গুনাহ করা বড় কঠিন, কিন্তু আল্লাহর কাছে মাপ পাওয়া বড় সহজ। যখন গুনাহ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমরা ইস্তিগফার করব। সাহাবায়ে কেরাম গুনাহ হয়েছিল, গুনাহ করেছিল, কিন্তু গুনাহ করার পরে ইস্তিগফার কিভাবে করতে হয়, তাওবা কিভাবে করতে হয়, সেটাও আবার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। গতকাল বলতেছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পরে দেখে রাস্তার পাশে এক যুবক, এক সাহাবী যুবক এমন ভাবে কান্নাকাটি করতেছে। যেই যুবকের কান্নাকাটি দেখে হযরত ওমর ফারুক, যার সম্পর্কে বলা হয় আসাদুহুম ফি আমরিল্লাহি ওয়া উমার, উম্মতের মাঝে, এই উম্মতের মাঝে সবচেয়ে কঠিনদের হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কান্না দেখে তিনিও কেঁদে দিলেন। তার দু চোখ বেয়ে পানি জ্বললো। যুবকের কাছে যে জিজ্ঞেস করলেন, ও ভাই তুমি কেন কান্নাকাটি করতেছ? যুবক বলে, ও ভাই উমর, আমি এমন গুনাহ করেছি আমার মনে হয় আমার গুনাহ আল্লাহ মাফ করবে না, এত বড় গুনাহ আমি করে ফেলেছি। হযরত উমরে ফারুক বলে, আল্লাহ তো ক্ষমাশীল, দয়াবান, মেহেরবান, আপনি যত বড় গুনাহ করেন না কেন আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। যুবক বলে, না না, আমার গুনাহ অনেক বড়, আল্লাহ আমাকে মাফ করবেন না। এবার ওমরে ফারুক বলে, আচ্ছা তোমাকে আমি বিশ্বনবী দরবার নিয়ে যাই, চলো। তখন যুবক বলে, ঠিক আছে চলো। যুবককে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের কাছে নিয়ে গেলেন, এবার হযরতে ওমরে ফারুক বললেন, ইনতাজির সাআ, তুমি ঘরের বাইরে থাকো, আমি একাই ঘরের ভিতরে যাই, দেখি বিশ্বনবীর অবস্থা কেমন, বিশ্বনবীর হালতটা কেমন আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে বিশ্বনবী হযরতে ওমরে ফারুকের চেহারা দেখে তিনি দেখলেন ওমরে ফারুক চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে। বিশ্বনবী বললেন, ও ওমরে ফারুক, তুমি কেন কাঁদো? ইয়া ওমর লিমা তাবকিকা, ও ওমর তুমি কেন কাঁদো? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক যুবকের কান্না দেখে আমার চোখেও পানি এসে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আপনার দরবারে যুবককে আনতে পারবো? বিশ্বনবী বললেন, ঠিক আছে যাও, যুবককে নিয়ে আসো। যুবক সাহাবী বিশ্বনবীর কাছে গেলেন। বিশ্বনবীর কাছে যাওয়ার পরে শুধু কাঁদে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যুবক তুমি কেন কাঁদো, কারণটা বলো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। বিশ্বনবী বলেন, তুমি কত বড় গুনাহ করেছো? আল্লাহ তাআলা যত মাখলুকাত আছে এই মাখলুকাতের চাইতেও তুমি কি বেশি গুনাহ করে ফেলেছো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মাখলুকাতের চাইতেও বেশি গুনাহ করে ফেলেছি। এবার বিশ্বনবী বলে, আচ্ছা তুমি কত গুনাহ করেছো? তুমি কি আল্লাহ তাআলা আরশে আযমের চাইতেও বেশি গুনাহ করে ফেলেছো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলে আমি আরশে আযমের চাইতেও বেশি গুনাহ করে ফেলেছি। এবার বিশ্বনবী বলেন, ও যুবক, তুমি কি আল্লাহ তাআলার দয়া মায়ার চাইতেও বেশি গুনাহ করে ফেলেছো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন সাক্ষী দেয় আমি আল্লাহ তাআলার দয়ার চাইতেও বেশি গুনাহ করে ফেলেছি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে লক্ষ্য করে বললেন, ইয়া শাব হাল কতালতা নাফসাক, ও যুবক তুমি কি কাউকে হত্যা করেছো? যুবক বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে হত্যা করি নাই। নবীজি বলেন, ও যুবক, আম আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে কাউকে শিরিক করেছো? যুবক বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সাথে কাউকে শিরিক করি নাই। এবার নবীজি বলে, ও যুবক তুমি তোমার গুনাহের কথা বলো, না বললে আমি কিভাবে বুঝবো তুমি কত বড় গুনাহ করেছো? এবার যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে গুনাহটা করেছি। যখন যুবক তার গুনাহের বর্ণনা দিবেন তখন তার শরীরে এমন কম্পন শুরু হয়ে গেল, মনে হয় তখন ওই জমিনের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেল। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবিকা নির্বাহের জন্য এমন একটা কর্ম বেছে নিয়েছি, আর সেটি হচ্ছে যখন এই মদিনার আশেপাশের মানুষ মারা যায় এই সংবাদ যখন আমার কানে আসে, আমি রাত্রবেলা তাদের আত্মীয় স্বজনের চোখ ফাঁকি দিয়ে আমি তার কবর থেকে কাফর গরু খুলে বাজারে বিক্রি করে আমি আমার জীবিকা নির্বাহ করি। বিশ্বনবী বললেন, আচ্ছা ঠিক আছে, তারপরে কি হয়েছে বলো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন পূর্বে মদিনার এক যুবতী মারা যায়, আমার কানে সেই শব্দটা আসে। আমিও সেই দিন তাদের আত্মীয় স্বজনের চোখ ফাঁকি দিয়ে রাত্রিবেলা আমি ওই যুবতীর শরীর থেকে কাফনের কাপড়গুলো খুলে যখন আমি চলে আসতেছিলাম, ঠিক এমন সময় শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়ে বলে, ও যুবক, তুমি তো প্রত্যেক দিন কাফনের কাপড় চুরি করো, কিন্তু আজকে কোন মহিলার কাফনের কাপড় চুরি করছো তুমি কি জানো?
তুমি শুধু কাফনের কাপড় নিয়ে তুমি সন্তুষ্ট হয়ে গেলা, একটিবার তুমি কি টর্চ লাইট মেরে দেখলা না তুমি কোন মহিলার কাপড় চুরি করলা? একটাবার টর্চ লাইট মেরে দেখো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, শয়তানের কথা মতো আমি যুবতীর চেহারায় টর্চ লাইট মারি, টর্চ লাইট মারার পরে আমি দেখি এত সুন্দরী, বিশ্ব সুন্দরী, আমি এত সুন্দরী আর কখনোই দেখি নাই। এবার শয়তান আমাকে কুমন্ত্রণা দিল, যুবক তুমি এমন একটা মুহূর্তে অবস্থান করতেছ, তুমি ইচ্ছা করলে এখন বিশ্ব সুন্দরীর সাথে তুমি জিনা করতে পারো, তোমাকে কেউ বাধা দিবে না, এমন কই বিশ্ব সুন্দরীও তোমাকে মানা করতে পারবে না। এবার যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমি জিনা করলাম। জিনা করতে করতে যখন আমি তৃপ্তি নিয়ে নিলাম, এরপরে যখন আমি ফিরে আসতেছিলাম, এমন সময় পিছন থেকে একটা আওয়াজ আসলো। আমার মনে হলো ওই যুবতী মেয়েটাই আমাকে ডাক দিয়ে বলল, ও যুবক, তুমি তো আমাকে লক্ষ লক্ষ মুর্দারের সামনে নাপাক করে দিলে। ও যুবক, তুমি আমাকে তো নাপাক করে দিলে, আমি তো পবিত্র ছিলাম, তুমি আমাকে লক্ষ লক্ষ মুর্দার সামনে উলঙ্গ করে দিলে। কাল কিয়ামতের ময়দানে তুমি আমাকে নাপাকি অবস্থায় উঠাইবা। ও যুবক, শুনে রাখো, কিয়ামতের ময়দানে আমি তোমাকে আল্লাহ তাআলার আসামির কাঠগড়ায় দাঁড় করে দিব। এই কথা শোনার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সহ্য করতে পারলাম না, আমি এখন পর্যন্ত বাড়িতে যাই নাই, রাস্তার পাশে কাঁদতেছিলাম, আপনার সাহাবী উমর আপনার দরবারে আমার কাছে নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো ক্ষমার ব্যবস্থা আছে কিনা বলেন। বিশ্বনবী বলেন, ও সাহাবী, তোমার গুনাহ তো মারাত্মক গুনাহ। কি গুনাহ? বিশ্বনবীর জবান থেকে এই কথা শোনার পরে যুবক চলে যায় দৌড় দিয়ে, কারণ তিনি জানেন, সাহাবী তিনি জানেন বিশ্বনবীর জবান থেকে যেই কথাটা বের হয়ে যাবে ওই কথাটাই কার্যকারী হয়ে যাবে। কারণ বিশ্বনবীর জবান দিয়ে যা বের হয় সেটা কার কথা বলেন? সেটাই ওহী, সেটাই আল্লাহর কথা। যুবক চলে গেল পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় যে একদিন, 2 দিন, 3 দিন নয়, লাগাতার 40 দিন আল্লাহর দরবারে কাঁদলেন। এদিকে দিয়ে বললেন, আল্লাহ, সকলের দরবার থেকে ফিরে আসছি, এমনকি দয়ার নবী, রহমতের নবী, তিনিও বলেছে আমার গুনাহ মারাত্মক। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি যদি আমাকে মাফ না করে আমি কার কাছে যাব? আমার তো আর কোনো দরবার নাই। আল্লাহ, আপনি তো একাই মালিক, এমন কেউ নাই দুনিয়ার যে তার কাছে যে আমি গুনাহ মাফ চাইবো। লাগাতার 40 দিন যখন চলে গেল, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বনবীর কাছে পাঠালেন। পাঠানোর পরে জিবরিল আমিন বিশ্বনবীকে বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কিছু প্রশ্ন করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। কি প্রশ্ন? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর সমস্ত মাখলুকাত আপনি সৃষ্টি করেছেন নাকি আল্লাহ সৃষ্টি করেছেন? এবার বিশ্বনবী বলেন, ও জিবরিল আমিন, তুমি কেমন প্রশ্ন করলা? আমাকে সহ গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাত তো আল্লাহই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা আপনি করেন নাকি আল্লাহ করেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি করেন নাকি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয়? বিশ্বনবী বলেন, ও জিবরিল আমিন, আমাকে সহ গোটা পৃথিবীর মাখলুকাতের রিজিকের ব্যবস্থা তো আল্লাহই করে দিয়েছে। এবার আবার প্রশ্ন করেন, ও রাসূলুল্লাহ, এই পৃথিবীতে যত মাখলুকাত আছে যারা গুনাহ করে ফেলে, এদের গুনাহ আপনি মাফ করেন নাকি আল্লাহ মাফ করে দেয়? বিশ্বনবী বলেন, ও জিবরিল আমিন, আমাকে সহ গোটা পৃথিবীর যত মানুষ গুনাহ করবে আল্লাহর কাছে যদি মাফ চায় আল্লাহই তো মাফ করে দিবে। এবার জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 39 দিন আগের ঘটনা আপনার কি মনে আছে? আপনার দরবার থেকে যে একজন যুবক চলে গেছে, আপনি বলেছিলেন তার গুনাহ মারাত্মক। আজ থেকে 39 দিন আগে যুবক কোথায় চলে গেল? আপনি কি একটা বারের জন্য খোঁজ খবর নিয়েছেন? বিশ্বনবী, না না, আমি তো খোঁজ খবর নেই নাই। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতই মারাত্মক বলেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের তামাম গুনাহকে maaf করে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যুবককে ডাক দিয়ে আনলেন আর সুসংবাদ দিয়ে দিলেন, এর মানে কি ভাই? এর মানে আমি আপনি যতই গুনাহ করি না কেন, দরবার সব সময় খোলা। কি খোলা? ক্ষমার দরজা সব সময় খোলা। ক্ষমার দরজা সব সময় খোলা। শুধু মাপ চাইতে দেরি, শুধু বলার মতো বলতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গেই মাফ করে দিবেন। আচ্ছা, আপনারা বলেন তো দেখি, ওই লোকটার মতো গুনাহ আমরা কে করেছি বলেন? কোন লাশের সাথে জিনা আমরা করেছি? এমন গুনাহ তো আমরা করি নাই। ওই ব্যক্তি যদি মাপ পাইতে পারে, আমি আপনি কেন মাপ পাইবো না? উপস্থিত সম্মানিত মুসল্লিন কিরাম, মুরব্বিয়ান আযম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
মাহে রমাদানের দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করে, রাত্রিবেলা কিয়াম করে, তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত বিভিন্ন জিকির আজকার করে, এমনকি মুসলমানদের বৎসরের দুইটা উৎসব ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এই দুইটা উৎসবের মধ্য হতে অন্যতম বড় একটি উৎসব হচ্ছে ঈদ উল ফিতর। সেই ঈদ উল ফিতর গতকাল আল্লাহ পাক আমাদেরকে উদযাপন করার পরে আজকে আরেকটা ঈদের দিন। কিসের দিন? আরেকটা ঈদের দিন, অর্থাৎ জুমার দিন। এই জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ নামাজ জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরে আমাদেরকে আগে ভাগে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই মোহাব্বত নিয়ে ভক্তি ভরে উচ্চ কণ্ঠে সকলেই আমরা পড়ে নিচ্ছি শুকরাতান আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ঈদ উল ফিতর উদযাপন করার তৌফিক দান করেছেন। এটি মুসলমানদের উৎসব। কার উৎসব? মুসলমানদের উৎসব। আর এই ধর্ম ছাড়া অন্যান্য যে সমস্ত বাতিল ধর্ম রয়েছে, ওই অন্যান্য ধর্মের উৎসবের মাঝে আর আমাদের উৎসবের মাঝে পার্থক্য আছে না নাই বলেন? তবে আমাদের চালচলন, আমাদের চলন বলন, আমাদের উৎসব পালন দেখে মনে হচ্ছে যে মুসলমানদের উৎসব আর অন্যান্য ধর্মের উৎসবের মাঝে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? আমরা দেখে থাকি যে আমাদের আশেপাশে যারা হিন্দু সম্প্রদায় রয়েছে, এরা যে পূজায়, তারা যে পূজা পালন করে, তাদের ধর্মীয় উৎসব পূজা তারা পালন করে, এমন কোন পূজার মণ্ডপ নাই, এমন কোন মন্দির নাই যে মন্দিরে তারা বক্স সেট না বাজিয়ে তাদের পূজা পালন করে তারা। অর্থাৎ তাদের ধর্মে মনে হয় ওই দিন নাচ গান যদি না করে, ঢোল তবলা যদি না বাজায়, তাহলে তাদের পূজা আদায় হবে না, ঠিক কিনা? ঠিক ওই তাদের অনুসরণ আর অনুকরণ করে আমাদের ধর্মের ভিতরে এমনটাই রেওয়াজ হয়ে গিয়েছে যে আমাদের উৎসব আমরাও কেমন জানি তাদের মতোই ঢোল তবলা বাজিয়ে, ডেক্সিল আর বস্কেট বাজিয়ে আমরাও তাদের মতোই আমাদের উৎসব পালন করতে চাই, ঠিক কিনা? বড় আফসোস আর দুঃখের বিষয়, 12-13 বছর বয়সের ছেলেপেলেরা তারাও গাড়ি ভাড়া করে বক্সেট নিয়ে নাচ গান করে। নাউজুবিল্লাহ। তারাও নাচ গান করে রাস্তায় বের হয়ে যায়। কিসের জন্য? মুসলমানদের উৎসব, ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর পালন করার জন্য। আফসোস। আচ্ছা, তারা না হয় বুঝে না, 12-13 বছর বয়স, উর্দি বয়স, এরা আনন্দ ফুর্তি করতেই চাইবে। আর এরা মনে করে যে আসলে এইটাই মনে হয় আনন্দ ফুর্তি, কারণ এরা সমাজ থেকে এটাই বুঝেছে যে নাচ গান ঢোল তবলা বাজানো এটাই মনে হয় একটা আনন্দ ফুর্তি, এটাই মনে হয় উৎসব। এমনটা তারা শিক্ষা পেয়েছে, এই জন্য তারা এমনটাই ব্যবহার করে। আসলে দোষটা এদের না, দোষটা হচ্ছে তাদের বাপ মা। কাদের? তাদের গার্জিয়ানদের। গার্জিয়ানরা কিভাবে অনুমতি দেয় যে এই গাড়ি নিয়ে যাইতেছে, সেই গাড়ির ভিতরে গান বাজাবে, ডেক্সিট বাজাবে? মানুষের বিপদ কি বলে আসে বলেন দেখি? হঠাৎ করে বিপদ চলে আসে। আজকে রাস্তাতে আসার সময় আমার সামনে, আমার বিপরীত পাশে একটা অটো উল্টে গিয়ে কয়েকজন মানুষ মারাত্মকভাবে আহত হয়েছে, মারাত্মকভাবে আহত হয়েছে। এজন্য গার্জিয়ানদেরকে আকুল আবেদন করে জানাচ্ছি, আপনারা এমন কোনো কাজে সন্তানদেরকে জড়াতে দিবেন না যাতে করে তারা পরবর্তী জেনারেশন খারাপ হয়ে যায়। আপনি তো হয়তো কয়েকদিন পরে চলে যাবেন, কিন্তু আপনার নাতিপতি, আপনার ছেলে, এই জেনারেশনগুলো খারাপ হয়ে যাবে। আর এদের গুনাহের বার আপনার কবরও যাবে, কারণ আপনি তাদের তেমন শিক্ষা দেন নাই। আর যদি ভালো শিক্ষা দিয়ে যান, তারা নেক কাজ করে, এই নেকের কাজের সওয়াব একটা কবর আপনি শুয়ে শুয়ে পাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমানে কেরাম, মুসলমানদের উৎসবের মাঝে একটা সীমারেখা আছে। কি আছে? একটা সীমারেখা আছে, যে সীমারেখার ভিতরেই মুসলমান তোমরা তোমাদের উৎসব পালন করবা। সীমারেখার বাহিরে তোমরা যাবা না। সীমারেখার বাহিরে যদি যাও, তাহলে তোমাদের উৎসব আর বিধর্মীদের উৎসবের মাঝে কোনো পার্থক্য থাকলো না। অতএব আমরা সামনে থেকে আমাদের উৎসবগুলো যেন এমন ভাবে হয় যাতে করে আমরা যে মুসলমান বিধর্মীদেরকে বুঝিয়ে দিতে পারি, দেখো
তোমরা তোমাদের উৎসব পালন করো গান বাজনা বাজিয়ে, তোমরা তোমাদের উৎসব পালন করো ঢোল তবলা বাজিয়ে, কিন্তু আমাদের উৎসবের ভিতরে শুধুমাত্র আল্লাহর বরত্বের, আল্লাহর মহত্বের, বরত্বের তাকবীরের ধ্বনি থাকবে। এটা যেন আমরা বুঝিয়ে দিতে পারি। সকলেই বলে আমিন। সম্মানিত মুসল্লিনে কেরাম, আজকের আলোচনার বিষয় হচ্ছে, আমরা দীর্ঘ একটি মাস মাহে রমাদানের রোজা রেখেছি, বিভিন্ন ইবাদত করেছি। এখন ইবাদত যে আমরা করলাম, এই মাহে রমাদানে একটা মাস শয়তান শিকল দিয়ে বাঁধা ছিল। যেদিন শাওয়াল মাসের চাঁদ উঠেছে তখন থেকেই ওই শয়তানগুলো আবার ছাড় পেয়েছে। শয়তানের কাজ কি বলেন দেখি? শয়তানের কাজ কি? তাহাজ্জুদ নামাজ আদায় করা, কি 5 ওয়াক্ত নামাজ আদায় করা? শয়তানের কাজ কি? শয়তানের কাজ হচ্ছে কিভাবে যে বান্দাটা মাহে রমাদানে একটা মাস রোজা রাখলো, মাহে রমাদানে একটা মাস দাঁড়িয়ে দাঁড়িয়ে 20 রাকাত সালাত আদায় করলো, আর বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগী করলো, ওই ইবাদত গুলো কিভাবে আমি নষ্ট করতে পারি। কারণ এত সওয়াব নিয়ে তারা তো পরকালে জান্নাতে চলে যাবে না, আমি শয়তান বেঁচে থাকতে এটা করতে দেব না। শয়তানের চ্যালেঞ্জ। এজন্য আমরা আমাদের এমন কিছু করতে হবে রমজানের পরবর্তীতে, যাতে করে আমাদের মাহে রমাদানের কষ্ট করে উপার্জিত সওয়াবগুলো শয়তান নষ্ট করতে না পারে। কি করতে না পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 92 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গসলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহ তাআলা বলেন, তোমরা ওই মহিলার মতো হইও না। কার মতো? ওই মহিলার মতো হইও না যেই মহিলা নিজে শক্ত করে সুতাগুলো পাকিয়ে এরপরে আবার নিজেই ছুটিয়ে নষ্ট করে দেয়। নিজে একটা সুতা অনেক শক্ত করে পাকালো, এরপরে আবার কিছুক্ষণ পরে আবার সেগুলো ছিঁড়ে নষ্ট করে দিল। এর মানে তার কষ্টটা একেবারেই হয়তো বৃথা গেল। এর মানে বোঝাচ্ছে যে মুসলমান জাতিরা, তোমরা ইবাদত করবা, কিন্তু ইবাদত তোমাদের আমল দ্বারা যেন নষ্ট না হয়, তোমাদের আমল দ্বারা তোমরা বাতিল করো না। অন্যত্র সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আ'মালাকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আ'মালাকুম, এবং তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করো না। সুবহানাল্লাহ। কি করো না? বাতিল করো না। এত কষ্ট করে ইবাদত করেছি, যে ইবাদত করেছে সে জানে কষ্টটা কি। রোজা রাখা সহজ বলেন? কখনোই সহজ না। 20 রাকাত তারাবি নামাজ আদায় করে এক জায়গায় দাঁড়িয়ে সহজ? অনেক কষ্টের ব্যাপার। কোরআন তেলাওয়াত করা, কোরআন খতম দেওয়া অনেক কষ্টের ব্যাপার। এগুলো যেন শয়তানের একটু ওয়াসওয়াসার কারণে আসলে গুনাহ করা অনেক সহজ, গুনাহ করা কঠিন ভাই। কি করা? গুনাহ করা কঠিন, একটু পরে বলবো। সামান্য শয়তান ওয়াসওয়াসায় পড়ে আমরা যেন আমাদের আমলগুলো নষ্ট না করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এরপরে মাহে রমাদানের পরপর আমাদের আরেকটা বিষয় করণীয়, সেটি হচ্ছে আমরা যেন হেদায়েত প্রাপ্ত হওয়ার পরে এই হেদায়েত থেকে আমরা বিচ্যুত না হয়ে যাই। আমরা মাহে রমাদানে একটা মাস রোজা রেখেছি, সিয়াম সাধনা করেছি, এর মানে আমরা এটা বলতে পারি যে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেছেন। হেদায়েত দান করেছেন বিদায় আল্লাহ তাআলা আমাদের দ্বারা তো বড় বড় নেকির কাজ করার তৌফিক দান করেছেন। এখন এই হেদায়েত পাওয়ার পরে এমন কোনো কাজ যেন সংগঠিত না হয় যে কাজের মাধ্যমে বোঝা যায় যে আমি হেদায়েত পাওয়ার পরেও আমি হেদায়েত থেকে আবার বিচ্যুত হয়ে গিয়েছি। এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবা'আহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাবিন। আল্লাহ পাক বলেন, ও বিশ্ব নবী, ওয়াতলু আলাইহিম, আপনি তাদেরকে উম্মতকে বর্ণনা করেন, নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, ওই ব্যক্তির ঘটনা যাকে আমি নিদর্শন দান করেছিলাম।
যাকে আমি আমার অনেক নিদর্শন দান করেছিলাম, ফানসালাখা মিনহা, কিন্তু সে ওই নিদর্শন থেকে পথচ্যুত হয়ে গিয়েছে, ফাআতবাহু শাইতান, এবং শয়তানের পদাঙ্ক সে অনুসরণ করেছে। এই আয়াতের ভিতরে যে ঘটনা উল্লেখ করা হয় তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, যে ব্যক্তিটার কথা বলা হলো এই ব্যক্তিটা ছিল বনী ইসরাঈলের একজন মুস্তাজাবুদ দাওয়া, বড় একজন বুজুর্গ, যার নাম হচ্ছে বালআম ইবনে বাউরা। কি? বালআম ইবনে বাউরা। আরেকটা বর্ণনা আছে বালআম ইবনে বাউরা, যিনি ছিল মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? অর্থাৎ আল্লাহর কাছে দোয়া করতে দেরি, কিন্তু আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে অনেক বড় বড় নিদর্শন দান করেছিলেন। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জাব্বারিন সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘোষণা দিলেন, লম্বা ইতিহাস, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে যখন আলোচনা করেছিলাম, বৃত্তান্ত আলোচনা করেছিলাম, সংক্ষিপ্তভাবে বলবো, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাব্বারিন সম্প্রদায়ের সাথে যুদ্ধ করার ঘোষণা দিলেন, আর জাব্বারিন সম্প্রদায় অনেক শক্তিশালী তারা ছিল। তারা এটাও বিশ্বাস করত যে আমরা যতই শক্তিশালী হই না কেন, তারা পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করত। তারা এটাও বিশ্বাস করত যে যেহেতু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, আমরা যত শক্তিশালী হই না কেন তাদের সাথে আমরা যুদ্ধে পেরে উঠতে পারবো না, অতএব অন্য কোনো কৌশল অবলম্বন করতে হবে। এই জন্য তারা ওই বালআম ইবনে বাউরার কাছে যেয়ে বললেন, হুজুর আপনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে দোয়া করেন, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করে দেয় আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরাজয় বরণ করে দেয়। নাউযুবিল্লাহ। হযরত বালআম ইবনে বাউরা তিনি জানতেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সত্য পয়গম্বর। তিনি বললেন, না না, আমি বদদুয়া করতে পারবো না মুসার বিরুদ্ধে। তারা বলল, না, বদদুয়া করতেই হবে। বালআম ইবনে বাউরা বলল, না, করতে পারবো না। এবার জাব্বারিন সম্প্রদায়ের লোকেরা বলল, তাহলে ঠিক আছে, দোয়া যদি নাই করেন আমাদের অন্য পন্থা অবলম্বন করতে হবে। তারা ওই হুজুরের স্ত্রীর কাছে গেল। এই হুজুরের স্ত্রী সম্পর্কে আরেকটা বর্ণনা আসছে তাফসীর ইবনে কাসিরে, যে রিওয়ায়াতটা দুর্লভ। কি বলেন? রিওয়ায়াতটা কি? দুর্লভ, দুর্বল না। কি? দুর্লভ। জয়ীফ শব্দের অর্থ দুর্বল। এটা দুর্বল না, এর রিওয়ায়াতটা দুর্বল না, দুর্লভ। কি? একটা দুর্বল, একটা দুর্লভ। এটা দুর্লভ মানে খুব কমের ভিতরে পাওয়া যায়, সহজে পাওয়া যায় না। কিন্তু একটা জয়ীফ, দুর্বল মানে যতই বর্ণনা আসুক এটা দুর্বল। এটা দুর্বল না, এটা দুর্লভ। বলা হয় তার স্ত্রী কালো ছিল, কিন্তু তিনি যেহেতু মুস্তাজাবুদ দাওয়া, তিনি দোয়া করলেন, আল্লাহ তাআলা তাকে ওই জামানার সবচেয়ে বিশ্ব সুন্দরী বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন তার স্ত্রী অনেক সুন্দরী। এই সুন্দরীর কাছে গেল ওই সমস্ত জাব্বারিন সম্প্রদায়েরা। তারা বলল, তারা তাকে অনেক স্বর্ণ অলংকার লোভ দেখালো। লোভ দেখানোর পরে যখন বালআম ইবনে বাউরা রাত্রিবেলা আসলো, বলল, হুজুর স্বামী হে, আপনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে বদদোয়া করেন। প্রথমে তিনি অস্বীকার করলেন, এরপরে পারাপারির কারণে বাধ্য হয়ে তিনি বদদোয়ার জন্য ছুটে গেল পাহাড়ের চূড়ায়। গাদার পিঠে চড়ে যখন পাহাড়ের চূড়ায় গেল বদদোয়া করার জন্য, তিনি আল্লাহর কাছে দু হাত তুলে বদদোয়া করতেছেন। সম্প্রদায়ের বিরুদ্ধে, জাব্বারিন সম্প্রদায়ের পক্ষে দোয়া করতেছেন, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে বদদোয়া করতেছেন। কিন্তু যখনই হাত তুলে দোয়া করলো, তখনই তার জবান থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে দোয়া বের হয়, আর জাব্বারিন সম্প্রদায়ের বিরুদ্ধে বদদোয়া বের হয়। সুবহানাল্লাহ। জাব্বারিন সম্প্রদায়ের লোকেরা ডাক দিয়ে বলে, হুজুর অনেক স্বর্ণ অলংকার আপনার স্ত্রীকে আমরা দিয়েছি, সামনে অনেক দিব, কিন্তু আপনি কেন আমাদের বিরুদ্ধে বদদোয়া করতেছেন? এবার বালআম ইবনে বাউরা বলে, আমি যতই দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করি না কেন, এই জবান তো আমার না। জবান কার? এই জবান তো আমার না, জবান আল্লাহর। আমি যতই চেষ্টা করতেছি তোমাদের পক্ষে দোয়া করার জন্য, মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করার জন্য, কিন্তু যে মালিকের দেওয়া জবান, ওই জবান দিয়ে মুসার পক্ষে দোয়া বের হয়ে যায়, তোমাদের বিরুদ্ধে বদদোয়া বের হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য যার তার বিরুদ্ধে বদদোয়া করা যাবে না, যার তার বিরুদ্ধেও লাগা যাবে না। কারণ জবান কার বলেন? হাত কার? পা কার? আল্লাহ সবই দেখতেছেন, ঠিক কিনা? সবই দেখতেছেন। এই জন্য সাবধান, সবার বিরুদ্ধে লাগা যাবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর নবী। ওই নবীর ওয়ারিস কিয়ামত পর্যন্ত এই জমিনে থাকবে কিনা বলেন? বলেন, নবীর ওয়ারিস কারা? জানেন না নবীর ওয়ারিস কারা? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বিশ্বনবী বলেন,
নবীগণের আম্বিয়াগণের ওয়ারিস হচ্ছে দুনিয়ার উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত উলামায়ে কেরাম আসবে সমস্ত উলামায়ে কেরাম বিশ্ব নবীর সমস্ত পয়গম্বরের ওয়ারিস। সুবহানাল্লাহ। ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধচারণ করার কারণে বালাম ইবনে বাউরার যে দশা হয়েছিল, বর্তমান জামানায় যারা আলেম ওলামার বিরুদ্ধচারণ করে তাদের অবস্থা ওরকম হতে পারে কিনা বলেন? পারে কিনা বলেন? অবশ্যই হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমাদের আমলগুলো নষ্ট করা থেকে অর্থাৎ পথভ্রষ্ট হওয়া থেকে হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। বালাম ইবনে বাউরা পরবর্তী কি হলো, তিনি বললেন, হাত তুলে বলেন, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন। যখন এভাবে বললো তখন সঙ্গে সঙ্গে তার জিহ্বাটা নিচের দিকে ঝুলে গেল। আল্লাহ তাআলা বলেন মাসালুহু কামাসালিল কালব, তার দৃষ্টান্ত বলেন মাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাজ আও তাতরুকহু ইয়ালহাজ, তার দৃষ্টান্ত কুকুরের মতো দৃষ্টান্ত। কুকুরকে আপনি কোনো বোঝা দেন অথবা না দেন, এরপর হচ্ছে হাঁপাইতে থাকে, সে সবসময় দৌড়ায় কিন্তু হাঁপায়, বোঝা দেন বা না দেন। তার দৃষ্টান্ত এমন দেওয়া হয়েছে, তার জিহ্বাটা বের হয়ে গিয়েছিল। আমার ভাইরা, এরপরে 3 নাম্বার আমাদের করণীয় রমজানের পরবর্তী। 1 নাম্বার গেল কি, আমাদের আমলগুলো নষ্ট করা যাবে না। 2 নম্বর, আমরা হেদায়েত থেকে বিচ্যুত হয়ে শয়তানের অনুসরণ পদাঙ্ক অনুসরণ করা যাবে না। 3 নাম্বার, শয়তানকে আমরা শত্রু হিসাবে গ্রহণ করব। কি হিসাবে? শয়তান আমাদের বন্ধু না শত্রু বলেন দেখি? শয়তান আমাদের শত্রু, এজন্য শয়তানকে আমরা শত্রু হিসাবেই গ্রহণ করব। আর শত্রুর কাজ কি বলেন দেখি? শত্রুর কাজ কি? আপনার বন্ধু আপনাকে কি করতে চাইবে? আপনার জীবনটা উজ্জ্বল করতে চাইবে। আর আপনার শত্রু কিভাবে আপনাকে ডাবাইতে চাইবে, ওই শত্রু সবসময় চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতির 6 নম্বর আয়াতে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, সুতরাং তোমরা শত্রুকে শত্রু হিসাবেই গ্রহণ করো। সুবহানাল্লাহ। এখন শয়তান যেহেতু আমাদের শত্রু, শয়তান চায় কিভাবে আল্লাহর বান্দারা মাহে রমাদানের ইবাদত করলো, এই রমজানের ইবাদত গুলোকে নষ্ট করে কিভাবে তাদেরকে জাহান্নামের অধিবাসী বানানো যায়। শয়তান এটা লেগে আছে, এই চেষ্টায় সে লেগে আছে। এই শয়তানের ওয়াসওয়াসা থেকে শয়তান আমাদের দ্বারা গুনাহ করাবে, গুনাহ হয়ে যাবে। গতকাল একটি ঘটনা বলতে চেয়েছিলাম, সময়ের সংক্ষিপ্তের কারণে তাওবা সম্পর্কে একটা ঘটনা, কিন্তু বলতে পারি নাই। আজকে সেটা বলবো ইনশাআল্লাহ। শয়তান এখন আমাদের দ্বারা গুনাহ করাবে। কি করাবে? গুনাহ করাবে। আর গুনাহ হওয়াটা স্বাভাবিক, কিন্তু হলে কি করতে হবে বলেন? তাওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন 70 বারের চাইতে বেশি তাওবা করতেন, ইস্তিগফার করতেন। সুবহানাল্লাহ বললেন না? কে করতেন তাওবা? কে ইস্তিগফার করতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগে পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ, তিনি প্রত্যেক দিন 70 বারের চাইতে বেশি ইস্তিগফার করতেন, তাওবা করতেন। আর আমার আপনার অবস্থা কি বলেন? আমরা তো একবারও দিল থেকে ইস্তিগফার করার সময় পাই না, সারাদিন ব্যতিব্যস্ত দুনিয়া নিয়ে। বিশ্বনবী প্রত্যেক দিন 70 বারের চাইতে, অন্য হাদিসের মধ্যে আসছে প্রত্যেক দিন 100 বার তাওবা ইস্তিগফার করতেন। আমাদের দ্বারা গুনাহ হওয়া কঠিন, কারণ গুনাহ করতে হলে আপনার ওই কাজটা সম্পাদন করতে হবে। কিন্তু গুনাহ মাপ পাওয়া বড় সহজ। আপনি 80 বছর জিন্দেগি আল্লাহর সাথে শিরিক করেছেন, আল্লাহর নাফরমানি করেছেন, মৃত্যুর সন্ধিক্ষণে, মৃত্যুর কিছুক্ষণ পূর্বে আপনি পিছনের সমস্ত ভুলগুলো বুঝেছেন যে হায় আমি অনেক অন্যায় করে ফেলেছি। এখন আপনি আল্লাহর কাছে দুহাত খুলে পিছনের সমস্ত গুনাহের জন্য লজ্জিত হয়ে বলেন, আল্লাহ আমি সমস্ত গুনাহ করেছি, আল্লাহ আমি গুনাহের জন্য লজ্জিত, এখন আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার 80 বছরের জিন্দেগির তামাম গুনাহ খাতাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য গুনাহ করা কঠিন, কিন্তু গুনাহ মাফ পাওয়া অনেক সহজ। কারণ আমাদের আল্লাহকে এমন আল্লাহ যে আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ, না চাইলে নারাজ। তাহলে এমন আল্লাহর কাছে আমরা গুনাহ নিয়ে ঘুমাইবো কেন? আমরা আমাদের শরীর নাপাক নিয়ে কেন চলবো? আমরা যখনই গুনাহ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমরা ইস্তিগফার পড়ে আমাদের আমলনামাগুলোকে আমরা ধুয়ে মুছে পরিষ্কার পবিত্র করে আমরা চলবো ইনশাআল্লাহ। আমাদের দ্বারা গুনাহ হওয়া বড় সহজ, গুনাহ করা বড় কঠিন, কিন্তু আল্লাহর কাছে মাপ পাওয়া বড় সহজ। যখন গুনাহ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমরা ইস্তিগফার করব,
সাহাবায়ে কেরাম গুনাহ হয়েছিল, গুনাহ করেছিল, কিন্তু গুনাহ করার পরে ইস্তিগফার কিভাবে করতে হয়, তাওবা কিভাবে করতে হয় সেটাও আবার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। গতকাল বলতেছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পরে দেখে রাস্তার পাশে এক যুবক, এক সাহাবী যুবক এমন ভাবে কান্নাকাটি করতেছে। যেই যুবকের কান্নাকাটি দেখে হযরত ওমর ফারুক, যার সম্পর্কে বলা হয় আসাদুহুম ফি আমরিল্লাহি ওয়া উমার, উম্মতের মাঝে, এই উম্মতের মাঝে সবচেয়ে কঠিনদের হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কান্না দেখে তিনিও কেঁদে দিলেন। তার দু চোখ বেয়ে পানি জ্বললো। যুবকের কাছে যে জিজ্ঞেস করলেন, ও ভাই তুমি কেন কান্নাকাটি করতেছ? যুবক বলে, ও ভাই উমর, আমি এমন গুনাহ করেছি আমার মনে হয় আমার গুনাহ আল্লাহ মাফ করবে না, এত বড় গুনাহ আমি করে ফেলেছি। হযরত উমরে ফারুক বলে, আল্লাহ তো ক্ষমাশীল, দয়াবান, মেহেরবান, আপনি যত বড় গুনাহ করেন না কেন আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। যুবক বলে, না না, আমার গুনাহ অনেক বড়, আল্লাহ আমাকে মাফ করবেন না। এবার ওমরে ফারুক বলে, আচ্ছা, ওমরে ফারুক, আচ্ছা তোমাকে আমি বিশ্বনবী দরবার নিয়ে যাই, চলো। তখন যুবক বলে, ঠিক আছে চলো। যুবককে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের কাছে নিয়ে গেলেন, এবার হযরতে ওমরে ফারুক বললেন, ইন্তাজির সাআ, তুমি ঘরের বাইরে থাকো, আমি একাই ঘরের ভিতরে যাই, দেখি বিশ্বনবীর অবস্থা কেমন, বিশ্বনবীর হালতটা কেমন আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে বিশ্বনবী হযরতে ওমরে ফারুকের চেহারা দেখে তিনি দেখলেন ওমরে ফারুক চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে। বিশ্বনবী বললেন, ওমরে ফারুক তুমি কেন কাঁদো? ইয়া ওমর লিমা তাবকিকা, ও ওমর তুমি কেন কাঁদো? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক যুবকের কান্না দেখে আমার চোখেও পানি এসে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আপনার দরবারে যুবককে আনতে পারবো? বিশ্বনবী বললেন, ঠিক আছে যাও, যুবককে নিয়ে আসো। যুবক সাহাবী বিশ্বনবীর কাছে গেলেন। বিশ্বনবীর কাছে যাওয়ার পরে শুধু কাঁদে, শুধু কাঁদে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যুবক তুমি কেন কাঁদো, কারণটা বলো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। বিশ্বনবী বলেন, তুমি কত বড় গুনাহ করেছো? আল্লাহ তাআলা যত মাখলুকাত আছে এই মাখলুকাতের চাইতেও তুমি কি বেশি গুনাহ করে ফেলেছো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মাখলুকাতের চাইতেও বেশি গুনাহ করে ফেলেছি। এবার বিশ্বনবী বলে, আচ্ছা তুমি কত গুনাহ করেছো? তুমি কি আল্লাহ তাআলা আরশে আযমের চাইতেও বেশি গুনাহ করে ফেলেছো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলে আমি আরশে আযমের চাইতেও বেশি গুনাহ করে ফেলেছি। এবার বিশ্বনবী বলে, ও যুবক তুমি কি আল্লাহ তাআলার দয়া মায়ার চাইতেও বেশি গুনাহ করে ফেলেছো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন সাক্ষী দেয় আমি আল্লাহ তাআলার দয়ার চাইতেও বেশি গুনাহ করে ফেলেছি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে লক্ষ্য করে বললেন, ইয়া শাব হাল কতালতা নাফসাক, ও যুবক তুমি কি কাউকে হত্যা করেছো? যুবক বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে হত্যা করি নাই। নবীজি বলেন, ও যুবক আম আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে কাউকে শিরিক করেছো? যুবক বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সাথে কাউকে শিরিক করি নাই। এবার নবীজি বলে, ও যুবক তুমি তোমার গুনাহের কথা বলো, না বললে আমি কিভাবে বুঝবো তুমি কত বড় গুনাহ করেছো? এবার যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে গুনাহটা করেছি, যখন যুবক তার গুনাহের বর্ণনা দিবেন তখন তার শরীরে এমন কম্পন শুরু হয়ে গেল, মনে হয় তখন ওই জমিনের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেল। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবিকা নির্বাহের জন্য এমন একটা কর্ম বেছে নিয়েছি, আর সেটি হচ্ছে যখন এই মদিনার আশেপাশের মানুষ মারা যায় এই সংবাদ যখন আমার কানে আসে, আমি রাত্রবেলা তাদের আত্মীয় স্বজনের চোখ ফাঁকি দিয়ে আমি তার কবর থেকে কাফর গরু খুলে বাজারে বিক্রি করে আমি আমার জীবিকা নির্বাহ করি। বিশ্বনবী বললেন, আচ্ছা ঠিক আছে, তারপরে কি হয়েছে বলো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন পূর্বে মদিনার এক যুবতী মারা যায়, আমার কানে সেই শব্দটা আসে, আমিও সেই দিন তাদের আত্মীয় স্বজনের চোখ ফাঁকি দিয়ে রাত্রিবেলা আমি ওই যুবতীর শরীর থেকে কাফনের কাপড়গুলো খুলে যখন আমি চলে আসতেছিলাম, ঠিক এমন সময় শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়ে বলে, ও যুবক তুমি তো প্রত্যেক দিন কাফনের কাপড় চুরি করো, কিন্তু আজকে কোন মহিলার কাফনের কাপড় চুরি করছো তুমি কি জানো? তুমি শুধু কাফনের কাপড় নিয়ে তুমি সন্তুষ্ট হয়ে গেলা, একটিবার তুমি কি টর্চ লাইট মেরে দেখলা না তুমি কোন মহিলার কাপড় চুরি করলা? একটাবার টর্চ লাইট মেরে দেখো।
যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, শয়তানের কথা মতো আমি যুবতীর চেহারায় টসলাট মারি। টসলাট মারার পরে আমি দেখি এত সুন্দরী, বিশ্ব সুন্দরী, আমি এত সুন্দরী আর কখনোই দেখি নাই। এবার শয়তান আমাকে কুমন্ত্রণা দিল, যুবক তুমি এমন একটা মুহূর্ত অবস্থান করতেছ, তুমি ইচ্ছা করলে এখন বিশ্ব সুন্দরীর সাথে তুমি জিনা করতে পারো, তোমাকে কেউ বাধা দিবে না, এমন কই বিশ্ব সুন্দরীও তোমাকে মানা করতে পারবে না। এবার যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমি জিনা করলাম। জিনা করতে করতে যখন আমি তৃপ্তি নিয়ে নিলাম, এরপরে যখন আমি ফিরে আসতেছিলাম, এমন সময় পিছন থেকে একটা আওয়াজ আসলো। আমার মনে হলো ওই যুবতী মেয়েটাই আমাকে ডাক দিয়ে বলল, ও যুবক, তুমি তো আমাকে লক্ষ লক্ষ মুর্দারের সামনে নাপাক করে দিলে। ও যুবক, তুমি আমাকে তো নাপাক করে দিলে, আমি তো পবিত্র ছিলাম, তুমি আমাকে লক্ষ লক্ষ মুর্দার সামনে উলঙ্গ করে দিলে। কাল কিয়ামতের ময়দানে তুমি আমাকে নাপাকি অবস্থায় উঠাইবা। ও যুবক, শুনে রাখো, কিয়ামতের ময়দানে আমি তোমাকে আল্লাহ তাআলার আসামির কাঠগড়ায় দাঁড় করে দিব। এই কথা শোনার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সহ্য করতে পারলাম না, আমি এখন পর্যন্ত বাড়িতে যাই নাই, রাস্তার পাশে কাঁদতেছিলাম, আপনার সাহাবী উমর আপনার দরবারে আমার কাছে নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো ক্ষমার ব্যবস্থা আছে কিনা বলেন। বিশ্বনবী বলেন, ও সাহাবী, তোমার গুনাহ তো মারাত্মক গুনাহ। কি গুনাহ? বিশ্বনবীর জবান থেকে এই কথা শোনার পরে যুবক চলে যায় দৌড় দিয়ে, কারণ তিনি জানেন, সাহাবী তিনি জানেন বিশ্বনবীর জবান থেকে যেই কথাটা বের হয়ে যাবে ওই কথাটাই কার্যকারী হয়ে যাবে। কারণ বিশ্বনবীর জবান দিয়ে যা বের হয় সেটা কার কথা বলেন? সেটাই ওহী, সেটাই আল্লাহর কথা। যুবক চলে গেল পাহাড়ের চূড়ায়, যে একদিন, 2 দিন, 3 দিন নয়, লাগাতার 40 দিন আল্লাহর দরবার কাঁদলেন। এদিকে যে বললেন, আল্লাহ, সকলের দরবার থেকে ফিরে আসছি, এমনকি দয়ার নবী, রহমতের নবী, তিনিও বলেছে আমার গুনাহ মারাত্মক, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি যদি আমাকে মাফ না করে আমি কার কাছে যাব? আমার তো আর কোনো দরবার নাই, আল্লাহ আপনি তো একাই মালিক, এমন কেউ নাই দুনিয়ার যে তার কাছে যে আমি গুনাহ মাফ চাইবো। লাগাতার 40 দিন যখন চলে গেল, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বনবীর কাছে পাঠালেন। পাঠানোর পরে জিবরিল আমিন বিশ্বনবীকে বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কিছু প্রশ্ন করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। কি প্রশ্ন? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর সমস্ত মাখলুকাত আপনি সৃষ্টি করেছেন নাকি আল্লাহ সৃষ্টি করেছেন? এবার বিশ্বনবী বলেন, ও জিবরিল আমিন, তুমি কেমন প্রশ্ন করলা? আমাকে সহ গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাত তো আল্লাহই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা আপনি করেন নাকি আল্লাহ করেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি করেন নাকি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয়? বিশ্বনবী বলেন, ও জিবরিল আমিন, আমাকে সহ গোটা পৃথিবীর মাখলুকাতের রিজিকের ব্যবস্থা তো আল্লাহই করে দিয়েছে। এবার আবার প্রশ্ন করেন, ও রাসূলুল্লাহ, এই পৃথিবীতে যত মাখলুকাত আছে যারা গুনাহ করে ফেলে, এদের গুনাহ আপনি মাফ করেন নাকি আল্লাহ মাফ করে দেয়? বিশ্বনবী বলেন, ও জিবরিল আমিন, আমাকে সহ গোটা পৃথিবীর যত মানুষ গুনাহ করবে আল্লাহর কাছে যদি মাফ চায় আল্লাহই তো মাফ করে দিবে। এবার জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 39 দিন আগের ঘটনা আপনার কি মনে আছে? আপনার দরবার থেকে যে একজন যুবক চলে গিয়েছে, আপনি বলেছিলেন তার গুনাহ মারাত্মক। আজ থেকে 39 দিন আগে যুবক কোথায় চলে গেল? আপনি কি একটা বারের জন্য খোঁজ খবর নিয়েছেন? বিশ্বনবী, না না, আমি তো খোঁজ খবর নেই নাই। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতই মারাত্মক বলেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের তামাম গুনাহকে maaf করে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যুবককে ডাক দিয়ে আনলেন আর সুসংবাদ দিয়ে দিলেন, এর মানে কি ভাই? এর মানে আমি আপনি যতই গুনাহ করি না কেন, দরবার সব সময় খোলা। কি খোলা? ক্ষমার দরজা সব সময় খোলা। ক্ষমার দরজা সব সময় খোলা। শুধু মাপ চাইতে দেরি, শুধু বলার মতো বলতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গেই মাফ করে দিবেন। আচ্ছা, আপনারা বলেন তো দেখি, ওই লোকটার মতো গুনাহ আমরা কে করেছি বলেন? কোন লাশের সাথে জিনা আমরা করেছি? এমন গুনাহ তো আমরা করি নাই। ওই ব্যক্তি যদি মাপ পাইতে পারে, আমি আপনি কেন মাপ পাইবো না? কেন মাপ পাইবো না? এর জন্য মাহে রমাদানের পর আমাদের শিক্ষা 1 নাম্বার, আমি আমাদের গুনাহগুলো আমরা গুনাহ করে, আমাদের সওয়াবগুলো গুনাহ করে আমরা নষ্ট করব না। মাহে রমাদানের নেকিগুলো আমরা নষ্ট করব না। 2 নম্বর, আমরা হিদায়াত প্রাপ্ত হওয়ার পরে আমরা হিদায়াত থেকে বিচ্যুত হয়ে শয়তানের পদাঙ্ক আমরা অনুসরণ করব না। 3 নাম্বার, শয়তানকে আমরা শয়তান হিসাবে
শত্রু হিসাবে গ্রহণ করব আর আল্লাহকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করব। আল্লাহ তাআলা অন্যত্র বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ মুমিনের বন্ধু আর শয়তান মুমিনের শত্রু। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মাহে রমাদানের করণীয় বিষয়গুলো আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আরেকটি বিষয় সংক্ষিপ্ত বলছি, সেটি হচ্ছে মাহে রমাদানের পরে সবচেয়ে বড় একটা আমল, সেটি হচ্ছে শাওয়াল মাসের 6টি রোজা। কয়টি রোজা? 6টি রোজা সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। কোন ব্যক্তি যদি মাহে রমাদানের পরে 6টা রোজা রাখে, শাওয়াল মাসের 6টা রোজা রাখে, তাহলে সে যেন সারাটা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যায় বলা হয় যেহেতু একটা নেকি করলে আল্লাহ তাআলা একের বদলে কত দেয়? বলেন, একের বদলে কত? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা নেকি করলে আল্লাহ তাআলা কমাস কম 10 নেকি দেন। সুবহানাল্লাহ। অতএব মাহে রমাদানের 30 দিনকে আমরা 10 দিয়ে গুণ দিলে কত হয়? কত? 300। এর মানে 10 মাস। সৌর চাঁদ হিসাবে, চাঁদের মাস হিসাবে 10 মাস, আর ইংরেজি মাস হিসাবে এলোমেলো হয়ে যায়। আর সমস্ত আমলের সম্পর্ক চাঁদের সাথে, সূর্যের সাথে না, চাঁদের সাথে সম্পর্ক। যেহেতু মাহে রমাদানকে 30 দিনকে আমরা যখন 10 দিয়ে গুণ দিব তখন হয় 10 মাস। আর এই 6 দিনের 6 রোজাকে আমরা যদি কত দিয়ে 10 দিয়ে গুণ দিয়ে কত হয়? 60। তাহলে ওদিকে 10 মাস, এদিকে কয় মাস? 2 মাস, এই 12 মাস। সুতরাং কোন ব্যক্তি যদি মাহে রমাদানের পরে শাওয়াল মাসের 6টা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সারাটি বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এখন আপনি লাগাতার রাখতে পারেন, ভেগে ভেগে রাখতে পারেন। মোট কথা শাওয়াল মাসের ভিতরে আপনি 6টা রোজা রাখলেই এই ইবাদত পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকেই শাওয়াল মাসের 6টা রোজা রাখার তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত সুন্নাত পড়েন।